أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, যারা ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে ইসলামের প্রতি, পরকালের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এবং নবীজির প্রতি ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, ফালা কুফরান লিসাঈ, তাদের এই চেষ্টাকে, তাদের এই কর্মকে, তাদের এই আমলকে অস্বীকার করা হবে না, ফিরিয়ে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার পরে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে তারা যদি কোনো আমল করে, কোনো কর্ম, কোনো কাজ যদি তারা করে, তাদের এই কাজকে, তাদের এই চেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকার করবে না, ফিরিয়ে দেবে না। বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি ঈমান আনার পরে যখন আমরা নেক আমল করব, ওই আমলটাকে আল্লাহ পাক কি করবেন না, ফিরিয়ে দেবেন, অস্বীকার করবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তার জন্য তা লিপিবদ্ধ করে রাখি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দা বান্দি যে আমল করুক না কেন, সেটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না, অস্বীকার করেন না, ফেলে রাখেন না, সেটা আল্লাহ পাক উনি লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের মাঠে আমাদেরকে তার বদলা দিবেন। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ, প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয় আমি তার জন্য লিখে রাখি, লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ। আমল, যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, লিখে রাখবেন, সে আমলগুলা ভালো হওয়ার দরকার আছে না নাই? আমাদের কাজকর্মগুলো, আমাদের আমলগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই আমলের মধ্যে কিছু বড় বড় আমল রয়েছে, কিছু বড় বড় আমল রয়েছে। যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো হচ্ছে বড় বড় আমল, ঠিক কিনা? তাহলে এই আমলগুলোর প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে কি হবে না? অবশ্যই হবে। এই বড় বড় আমলের মধ্য থেকে অন্যতম একটি বড় আমল হচ্ছে রমজান মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের মধ্যে আর কয়েকদিন পর উপস্থিত হবে। আজকে 24 তারিখ চাঁদের, তাহলে বোঝা যাচ্ছে আগামী জুমা নিশ্চিত রমজান মাসে পড়বে। এটা শাবান মাসের শেষ জুমা।